খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, মালদার মানিকচকে সাত সকালে আজ বোমাবাজি। এলাকার এক কংগ্রেস নেতারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, কেউ বা কারা তাকে খুন করেছে। জনবহুল চৌকি ধরমপুর বাজার এলাকায় সকালে বোমবাজির ফলে উত্তেজনা রয়েছে এলাকায়। বোমা পড়ার পর বাজার ফাঁকা হয়ে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কংগ্রেস নেতার নাম মোহাম্মদ সৈফুদ্দিন। তিনি এলাকার প্রাক্তন প্রধান ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। বাজারে তাকে লক্ষ্য করেই বোমা মারা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এই হামলা চালালো জানার চেষ্টা করছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। আগেও সৈফুদ্দিনের পরিবারের একজনকে দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে খুন বলে মনে করা হচ্ছে। কী কারণে হামলা তা স্পষ্ট করেনি মৃতের পরিবার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মৃতের এক আত্মীয় বলেন, উনি বাজারে এসেছিলেন, পেছন দিক থেকে পিঠে দুটোই বোমা মেরেছে দুষ্কৃতীরা। রক্তে ভেসে গিয়েছে রাস্তা, ওদের শাস্তি চাই। হামলার নেপথ্যে নাসির নামক একজনের হাত রয়েছে বলে অভিযোগ পরিবারের। দাবি, তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত। মানিকচকের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের এক নেতা সেখানে খুন হয়েছিলেন। সে সময় অভিযোগ করেছিল কংগ্রেসের বিরুদ্ধে। এবার কংগ্রেস নেতা খুন হলেন। এ প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা দেবজ্যোতি সিং বলেন, আমি এইমাত্র ঘটনার খবর পেলাম। গোপালপুরের কংগ্রেস নেতা সৈফুদ্দিনকে কিছু দুষ্কৃতী বোমা মেরে খুন করেছে, আরও দুজন গুরুতর জখম। এই এলাকার 5টি বুথে তৃণমূল দুষ্কৃতীরা চালাচ্ছে। শাসক দল এদের প্রশ্রয় দিচ্ছে। পুলিশের সহযোগিতা নিয়েই শাসক দল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। মানুষ আতঙ্কিত। অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক পুলিশ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।